আপনি বলছেন হক আর বাতিলের পার্থক্য কি? আমি এক লাইনে বলে দেব, যারা আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণভাবে চিনেছে, আল্লাহ এবং তার হাবিবের জাত এবং সিফাতের উপরে পরিপূর্ণ ঈমান এনেছে, তারা হক। আর যারা আল্লাহ এবং রাসূলে পাকের জাত এবং সিফাতকে পরিপূর্ণ চিনে নাই, না চিনে কমেন্ট করেছে, বক্তব্য দিয়েছে, লিখেছে, বলেছে এবং জাত এবং সিফাতের উপরে পরিপূর্ণ ঈমান আনতে পারে নাই, তারা বাতিল। কথা থেকে ক্লিয়ার কিনা বলেন না? কোনো সন্দেহ আছে? ক্লিয়ার। হক এবং বাতিল, এর ভিতরে আবার আল্লাহ এবং রাসূলকে চেনা মানে, আল্লাহ এবং রাসূলকে মানা মানে সাহাবাকে মানা, আহলে বাইতকে মানা। ঠিক কিনা বলেন না? বলেন না? আওলাদ রাসূলকে মোহাব্বত করা, সবগুলো এখানে আছে। মূল হলো আল্লাহ এবং রাসূল। এরপরে শাখা প্রশাখা আছে। ইমানের 70টা শাখা আছে না? তো কেউ যদি আল্লাহকে মানে, আল্লাহকে ভালোবাসে, সে কি ইমাম হোসাইনকে কষ্ট দিতে পারবে? কেন পারবে না? কারণ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং রাসূলকে টর্চার করে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লানত। তো আল্লাহ কখন কষ্ট পায়? যদি নবী কষ্ট পায়। তো নবী কখন কষ্ট পায়? যদি হোসেন কষ্ট পায়। কেউ যদি বলে হযরত আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানি না, তাহলে সে কি ইমানদার পরিপূর্ণ হতে পারে? সেখানে সে কি হক হতে পারে? কেন পারে না? কারণ আমার নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদান বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওমান আযাহুম ফাকাদ আযানি ওমান আযানি ফাকাদ আযা আল্লাহ ওমান আযা আল্লাহ ফায়ুশিকু আইয়া খুযাহু। আল্লাহু আকবার। আমার সাহাবার ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদেরকে গালির কেন্দ্র বানায়ও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কেউ আমার সাহাবাকে ভালোবাসলে সে আমার ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, কেউ তাদেরকে হিংসা করলে, বিদ্বেষ করলে আমাকে বিদ্বেষ করে, তাই তাদেরকে বিদ্বেষ করে। ওমান আযাহুম ফাকাদ আযানি, যারা আমার কোন সাহাবাকে টর্চার করে কষ্ট দেয়, তারা আমাকে কষ্ট দেয়। নবীজি বলছেন, ইরশাদ করছেন, ওমান আযানি ফাকাদ আযা আল্লাহ, যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। ওমান আযা আল্লাহ ফায়ুশিকু আইয়াখুযাহু, যে আল্লাহকে কষ্ট দেয় তাকে অতি সত্বর আল্লাহ পাকড়াও করবেন। পাকড়াও। হক আর বাতিল একেবারে সহজে আরো যদি বুঝতে চান, কোরআনুল কারীম খুললেই বুঝে যাবেন। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হাবিব আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? তারা কি এক? না না না, তার মানে তারা এক নয়। তো যারা জানে তাদের মিসাল দেওয়া হয়েছে তাফসীর ইবনে আব্বাসে। জাননেওয়ালাদের উদাহরণ সিদ্দিক আকবর, আর না জাননেওয়ালাদের উদাহরণ আবু জেহেল। তো সিদ্দিক আকবর কি জেনেছেন, আবু জেহেল কি জানে নাই? উত্তর আসবে, সিদ্দিক আকবর আল্লাহকে, রাসূলকে, আল্লাহর শান কি, রাসূলের শান কি, আল্লাহ এবং রাসূলের জাত ও সিফাত সম্পর্কে পরিপূর্ণ জেনেছেন, তাই উনি জাননেওয়ালাদের উদাহরণ। আর আবু জেহেল ছিল আবুল হেকম, প্রজ্ঞার বাবা, হেকমতের বাবা, জ্ঞানী ছিল অনেক। আরবে মানুষ তাকে জ্ঞানী মনে করত, কিন্তু সে একটা
গুরুত্বপূর্ণ বিষয়, যেটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়, যেটা না জানলে 100 মাস্টার্স ডিগ্রি থাকলেও তাকে জ্ঞানী বলার সুযোগ নাই। জোরে বলতেছেন না কেন? আপনি যদি আল্লাহ এবং রাসূলকে না চিনেন, আপনার কাছে মাস্টার্স, পিএইচডি, এমফিল, ডিলিট থাকতেই পারে, এগুলোকে জ্ঞান বলা অসম্ভব। কারণ আসল জ্ঞান হলো আল্লাহ এবং রাসূলকে চেনা, জানা, মুহাব্বত করা, তাজিম করা, পরিপূর্ণভাবে ওনাদের জাত ও সিফাতের উপরে ঈমান আনা। হক আর বাতিল যুগে যুগে, এক সময় হক বাতিল চেনা যেত হুব্বুশ শাইখাইন, দুই শাইখের মুহাব্বত যাদের ছিল, সিদ্দিক আকবর, ফারুকে আজম। সিদ্দিক আকবর, ফারুকে আজমকে যারা মুহাব্বত করতেন, এই দুইজন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা হক ছিল। এরপরে ও ফাদলুল খাতানাইন, আরেক প্রজন্মে এসে হযরত উসমান যুন্নুরাইন আর মাওলা আলী, এই দুই জাতকে যারা পরিপূর্ণ ওনাদের ফজিলত বুঝতো, মুহাব্বত করত, তারা হক। যুগে যুগে আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা। আমার আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজনকে পাঠাবে, যিনি নতুন কোন রাস্তা বানাবে না, যেই রাস্তা আমার নবী দিয়ে গেছেন, যেই রাস্তা সিদ্দিক আকবর ছিলেন, যেই রাস্তায় ফারুকে আজম ছিলেন, উসমান যুন্নুরাইন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ছিলেন, ওই রাস্তায় যদি কেউ ভেঙে দেয়, কোনো জায়গায় কেউ যদি কেটে ফেলে, কেউ যদি রাস্তায় কোনো ক্ষতি করে, 100 বছরের মাথায় একজন আসবে, ওই রাস্তা আবার সোজা করে দেবে। ওই রাস্তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য 100 বছরের মাথায় ঈমানের রড, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তায় যদি কেউ কাটতে চায়, এমন একজন আল্লাহ পাঠান, যিনি এসে রোড সোজা করে দেন, যাতে ঈমানদাররা চলে যেতে পারে জান্নাতের দিকে। প্রথম শতাব্দীতে ইয়াজিদি ফিতনা, বাতিল, কথা বলেন ঠিক কিনা বলেন না? চারিদিকে আহলে বাইত রাসূলের বিরুদ্ধে ইয়াজিদিরা কথা বলা শুরু করলো। তখন মুজাদ্দিদ হিসেবে আবির্ভূত হয়েছেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো যারা ওনার সাথে, ওনার পক্ষে, ওনার মানহাজে, ওনার মসলকে ছিলেন, তারা হক, যারা ওনার বিরুদ্ধে ছিলেন তারা বাতিল। কথা ক্লিয়ার বুঝে দিবেন। দ্বিতীয় শতাব্দীতে ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় শতাব্দীতে ইমাম নাসাই, চতুর্থ শতাব্দীতে ইমাম বাইহাকি, পঞ্চম ইমাম গাজালি, ষষ্ঠ ইমাম ফখরুদ্দিন রাজি এবং গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। দ্বিতীয় শতাব্দীতে ওই মুজাদ্দিদের সাথে যারা ছিলেন, ওনার পক্ষে যারা ছিলেন, ওনার মানহাজে যারা ছিলেন, ওনার মসলকে যারা ছিলেন, তারা হক, বাকিরা বাতিল। এরপরে প্রত্যেক শতাব্দীতে যিনি মুজাদ্দিদ নাম বলেছি, ষষ্ঠ শতাব্দীতে যারা গৌসে পাকের পক্ষে, শাহেনশাহ বাগদাদের দলে, আরে বিশ্বের সমস্ত ওলি কাঁধ বিছিয়ে দিয়েছে, কবরের ভিতরে পর্যন্ত কাঁধ দিয়ে দিয়েছে। খাজা গরিব নওয়াজ এসে বলে, কাঁধের উপর না, চোখের উপর রাখেন আপনার কদম। যারা ষষ্ঠ শতাব্দীতে ইমাম গাজালির দর্শনে, পঞ্চম শতাব্দীতে, ষষ্ঠ শতাব্দীতে যারা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির দর্শনে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর পথে, তারা হক, বাকিরা। সপ্তম ইমাম তাকিউদ্দিন সুবকি,
অষ্টম ইমাম ইবনে হাজার আসকালানি, নবম ইমাম জালালউদ্দিন সৈয়ুতি, দশম ইমাম মুল্লা আলী কারি। 11তম শতাব্দীতে কত বড় বাতিল, সুরাহাড় বাতিল নইবে। সম্রাট আকবরের দ্বীনে ইলাহি গোটা বিশ্বের মধ্যে নতুন একটা সুলেহ কুল্লি, বেয়াগুন একত্রতা আইব, বেয়াগুন একত্তরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জুম্মা সাকমা বেয়াগুন একত্রতা আইব, বেয়াগুন ধর্ম এক হইব। ইবেন নাম দিলে দ্বীনে ইলাহি, তাওহীদের উপর আক্রমণ করেছে বাতিল। তখন মুজাদ্দিদ হিসেবে আবির্ভূত হয়েছেন শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি। তখন ওনার পক্ষে যারা ছিলেন তারা হক, ওনার বিরুদ্ধে যারা ছিলেন তারা বাতিল, তারা বাতিল, তারা বাতিল। এরপরে 12তম শতাব্দীতে ইমাম মহিউদ্দিন ঔরঙ্গজেব, 13তম শতাব্দীতে শায়েখে মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার বাড়ির গেটে লেখা আছে বাবুল হাদিস। এই ভারতীয় উপমহাদেশে যিনি হাদিস এনেছেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার কিতাব মাদারিজুন নবুয়ার ভিতরে ঢুকলে বুঝবেন নবী প্রেম কত প্রকার ও কি কি। ওনার সাথে যারা, ওনার পক্ষে যারা, ওনার মানহাজে যারা, ওনার মসলকে যারা, তারা হক। এরপর 14তম শতাব্দীতে আলা হযরত আজিমুল বরকত परवानाए शम्मे रिसालत आशिके माहे नबूवत मेरे आकाए नेमत मुजद्दिदे दीनो मिल्लत काते नजदियत दाफे बिदात इमामुल कलाम कलामुल इमाम सुन्नियों के पहचान लिखे है कंजुल ईमान खुदा जिन पर मेहरबान इमाम अहमद रजा खान। বিরোধিতা করার আগে একজন দেখান ওনার সমান। প্রথমে চ্যালেঞ্জ, 14 শতাব্দীতে এই পৃথিবীর বুকে ওনার ক্যাটাগরির কোনো আলেম ছিল? দেখাতে পারবেন না? পারবেন? মুফাসসির আনতে পারবেন, মুফতি আনতে পারবেন না। মুফতি পারবেন, মুহাদ্দিস পারবেন না। মুহাদ্দিস মুফাসসির মুফতি তিনটা একসাথে পাবেন, বিজ্ঞানী পাবেন না। কথা বলেন না ঠিক কিনা? মুহাদ্দিস মুফতি মুফাসসির বিজ্ঞানী চারোটা যদি একজনের মধ্যে পানো, হাফেজ পাবেন না। আবার মুহাদ্দিস মুফতি মুফাসসির বিজ্ঞানী হাফেজ সব যদি একজনের কাছে আনতে পারেন, এত বড় আশেকে রাসূল পাবেন না। আমার বড় আফসোস লাগে, আমি গতকাল পরশুদিন ঢাকার বসুন্ধরার হলে বলেছি, আলা হযরত বিশ্ব মুসলমানের সম্পদ। আলা হযরত বিশ্ব মুসলমানের সম্পদ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরতকে যে ব্যক্তি চিনবে সে পাক্কা আশিকে রাসূল হতে পারবে, পাক্কা সচ্চা। আলা হযরত ভণ্ডামির বিরুদ্ধে ওনার মুস্তাকিল কিতাব আছে। মাজারে নারীদের বেপরদা যাওয়া, নারীদের অবাধ আসা যাওয়ার ব্যাপারে বিরুদ্ধে উনি কিতাব লিখেছেন। আরো বিভিন্ন বন্ডামি যেগুলো চলে সবগুলোর বিরুদ্ধে উনি কিতাব লিখেছেন। এরপর উনি তাফসীর লিখতে চেয়েছিলেন, শুধু সূরা দোহার তাফসীর হয়ে গেছে 300 পৃষ্ঠা। পরে আর লেখেন নাই, কারণ এত বড় তাফসীর পড়বে কে? কানজুল ঈমান লিখেছেন অনুবাদ। খোদা কি কসম, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই মাসলাকের, যেই মানহাজের, কানজুল ঈমান পড়বেন, প্রতি লাইনে লাইনে ইশকে রাসূল পাবেন। আলা হযরত যিনি মেডিকেল এমব্রোলজির উপরে কিতাব লিখেছেন, যিনি লেপ্রোসির উপরে কিতাব লিখেছেন, যিনি আসামসাম আল্ট্রাসাউন্ড
আল্ট্রাসোনোগ্রাফির সাথে কোরআনের সম্পর্ককে প্রমাণ করেছেন, যিনি মাটিকে শত শত ভাগে ভাগ করেছেন তায়াম্মুমের মাসলা বের করতে গিয়ে, যিনি পানিকে 300 প্রকারের উপরে ভাগ করেছেন উজুর মাসালা বের করতে গিয়ে, যিনি 1919 সালে আমেরিকার একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্টকে ভুল প্রমাণ করেছেন বিশ্বের সামনে। ওই আলবার্ট বলেছিল 17ই ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে 1919 সালের। কেন? 6টা গ্রহ এক জায়গায় এসে যাবে, সূর্যের সাথে ধাক্কা খাবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই, যার বাড়ি ভারতের বেরলি শরীফে, যার জন্ম 1272 হিজরিতে, যার বাবা হযরতে নকি আলী খান সাহেব কেবলা, যার দাদা হযরতে রেজা আলী খান সাহেব কেবলা, যার মা হুসাইনি মিয়া, যার আসল নাম হলো আহমদ রেজা, যার নিজে নাম দিয়েছেন আল মুখতার, আরও নাম আছে আব্দুল মুস্তাফা, যার জন্ম কোরআন থেকে উনি ওই আবজাদি হরফ দিয়ে প্রমাণ করেছেন জন্মসাল। উনি ওই আমেরিকান। আমার সমস্ত মুসলমান ভাইয়েরা শুনেন, আজকে আপনাদের বক্তব্যে কোটেশন দেন আইনস্টাইনকে, একটু নিজেকে শিক্ষিত প্রমাণ করতে গিয়ে আইনস্টাইন ওটা বলেছে, ঠিক কিনা বলেন না? নিউটন ওটা করেছে, এরিস্টটল এটা বলেছে, প্লেটো ওটা বলেছে, আলেকজান্ডার ওটা বলেছে, কোপারনিকাস এটা বলেছে। অথচ আপনি যদি জানতেন ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী কত বড় বিজ্ঞানী। আজকে একটা দল, যারা ইসলাম বিরোধী দল, যারা মুসলমানদের উন্নতি চায় না, ঠিক কিনা বলেন না? আমি আমার যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে বেদাতি বলে, এই বলে, সেই বলে, ওই বলে, আমি এখনো তাদেরকে দোষী বলি না, আমি বলি তারা বুঝে না, তারা অবুঝ, কারণ তারা ব্যবহার হচ্ছে, এক জায়গা থেকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। আপনার সামনে আলা হযরতকে আসতে দেবে না তারা, আপনাকে চিনতে দেবে না আলা হযরতকে। চিনে ফেললে তো আপনি তাদের বিজ্ঞানীদের নাম আর বলবেন না। আপনি মুসলমানের মুখ দিয়ে তো অমুক সমুকের নাম আর তারা বের করতে পারবে না। আজকে এই পৃথিবীর বিভিন্ন সেক্টরে মুসলমান বিজ্ঞানীদের যে যে অবদান আছে, এগুলোর কোনো নাম নিশানা আছে? মেডিকেল সায়েন্সে মুসলমান বিজ্ঞানীদের বিশাল কন্ট্রিবিউশন আছে, আরো অসংখ্য বিষয়ে, এগুলো আরেকদিন বলবো। তো আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি ইংলিশ দৈনিক এক্সপ্রেসের মধ্যে ওই আলবার্ট তার থিওরি দিয়ে বুঝিয়েছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে 17 তারিখ। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির খলিফা আল্লামা জুফার উদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহি, উনি এসে বলেন, হুজুর পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, আপনি কি বলবেন? তখন উনি আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী গবেষণালব্ধ 7টা পয়েন্ট লিখেছেন, পৃথিবী কেন ধ্বংস হবে না। বলে 19 তারিখ কিছুই হবে না, তোমরা সবাই নিশ্চিন্তে থাকো, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো। ওনার গবেষণালব্ধ ব্যাপারটা পত্রিকার মধ্যে ছাপানো হয়েছে, অনেক লম্বা বিষয়। দেখা গেছে 17 তারিখ পৃথিবীর একটা গাছও ভাঙে নাই। ধ্বংস হওয়া তো দূরের কথা, মারহাবা জোরে বলেন না। তো আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, যার রাডারের মধ্যে ধরা পড়েছে, যিনি তার বেলায়েতের নজর দিয়ে দেখেছেন বেরেলির ওই পাহাড়ে, বেরেলি শরীফে এমন এক জাতের আগমন হয়েছে যার নাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী। তাকে যদি দুনিয়াকে চিনাইতে পারি তাহলে শিয়া খারেজি বাতিল। তাই আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি ওই 72
70 ফেরকাকে ধ্বংস করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে সমুন্নত রাখার লক্ষ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়েছেন। জামিয়া की बुनियाद मसलके आला हजरत पर दिया जा रहा है। আপনারা তো জানেন না কি হচ্ছে আমাদের সাথে। আমি একটা ছোট উদাহরণ দিলে বুঝে যাবেন। যুবক ভাইরা প্লিজ কান খুলে শুনেন। গত পরশুদিন আমি দেখেছি, আমি অলরেডি 2টা বক্তব্য দিয়ে ফেলেছি জুমাতে এবং আমার প্রোগ্রামে। ফুটবলের ফ্যাক্টরি, কিসের? যেখানে ফুটবল বানানো হচ্ছে, ফুটবলের ভিতরে সৌদি আরবের পতাকা, মেড ইন চায়না লেখা। সৌদি আরবের পতাকার বিশ্বের অন্য সব পতাকা বেশ কম আছে না? নেই। কারণ সৌদি আরবের পতাকা এটা শুধু পতাকা নয়, এটা ইমানের সিম্বল, সিম্বল অফ ইমান। কারণ পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি অবাক হয়ে যাবেন যেদিন আমি দেখলাম সৌদি লক্ষ লক্ষ টাকা দিয়ে নেইমারকে কিনতেছে, কোটি কোটি টাকা দিয়ে যেদিন সৌদি ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে নিয়ে গেছে, স্পেনের এত বড় বড় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো টিমকে টাক্কা দিয়ে সৌদি যখন এই প্লেয়ারদের কিনেছে, সেদিন আমার মাথায় খটকা লেগেছে। এটা কোন ষড়যন্ত্র? সেই ষড়যন্ত্রের রহস্য উন্মোচিত হয়েছে আমার সামনে। এটা আমি ছোট মানুষ, আমার মনে হয়েছে, বাকি আপনারা বিবেচনা করে দেখবেন। যখন আমি দেখলাম ফুটবলের মধ্যে কালিমা, তখন আমি বুঝলাম এই প্লেয়ারদেরকে এনে আগে সৌদি আরবের অধিবাসীদেরকে ফুটবল প্রেমিক বানানো হয়েছে। কথা বলবেন না মনে হয়? আগে সৌদি আরবের মানুষ তো কারা? আমরা একজন শাহে আমানতকে পেয়ে যে অবস্থা করতেছি, পারতেছি না যে স্বর্ণ দিয়ে ওনাকে, ওনার গোটা রোড স্বর্ণ করে দিতে। আমরা শাহেনশাহে শ্রীকোট আওলাদ রসুলকে একদিনের জন্য পাই জশ্নে জুলুসে, মনে হয় আমরা জীবনটা বোধহয় দিয়ে দিব। আর আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতাম, যদি আমার নবীজির রওজাটা বাংলাদেশে হতো, আমরা তো নিজের সব সম্পত্তি বিক্রি করে হলেও আমার নবীর রওজাকে সাজাতাম। ঠিক কিনা বলেন না? কি করতাম এটা আমি বলতে পারবো অনেকভাবে, এটা আপনার মনের ভিতরে চলতেছে এখন। সৌদি আরব তো ওই ভাগ্যবান দেশ যেই দেশে খুদ আল্লাহর হাবিব শুয়ে আছেন, যেখানে একজোড়া স্যান্ডেল নিচে ফেলা। আমি আমার গত 4 বছর ধরে লাগাতার আল্লাহর দয়া, আমার মুরব্বীদের, আমার মুর্শিদের দোয়া, প্রত্যেক রমজানে আমি চেষ্টা করি একটু উমরায় যাওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য। এবারও নিয়ত আছে, আপনারা যদি দোয়া করেন বেঁচে থাকলে যাব ইনশাআল্লাহ। আমি আমার কাফেলা এবং আরো অন্যান্য হোটেলে যত কাফেলা আছে সবাইকে বলেছি খবরদার, ব্রিফিং দিয়েছি, ব্রিফিং। আমার কাফেলায় যারা ছিলেন এবং আমার অন্যান্য বাঙালি যারা ছিলেন, পুরো হোটেলের রেস্টুরেন্টে যারা ছিলেন, সমস্ত মুতামিরিনদেরকে আমি ব্রিফিং দিয়েছি, মদিনাতুল মুনাওয়ারায় যখন যাবেন আপনারা স্যান্ডেল হাতে করে নিয়ে গেলেও মসজিদ নববী থেকে বের হয়ে স্যান্ডেল জমিনে ফেলবেন না, আস্তে করে রাখবেন। আর যদি স্যান্ডেল ছাড়া শুধু মৌজা পরে যান আরো বেশি ভালো। কারণ স্যান্ডেল যে আপনি ঠস করে একটা আওয়াজ হয় না, আওয়াজ হয়। আপনি এখন স্যান্ডেলটা যদি মসজিদ থেকে বের হয়ে জুতার বাক্স থেকে রাখেন, এটা আওয়াজ হবে কি হবে না? এটা বাংলাদেশ না, এটা ওই জমিন যেই জমিনে আমার দয়াল নবী শুয়ে আছেন। আপনি স্যান্ডেলটা কোথায় ফেলতেছেন? আওয়াজটা কোথায় হচ্ছে? যেখানে মদিনাতুল মুনাওয়ারায় আশেকে রাসূলরা নিঃশ্বাস পর্যন্ত বড় করে ফেলে নাই, নবীজির শানে বেয়াদবি হয়ে যায় বলে।
বড় আওয়াজে কথা বলার তো প্রশ্নই আসে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহু আকবার, জোরে বলেন। ওয়ালা তাজহারু বিল কওলি কাজাহরি বা'দুক, বড় আওয়াজ করা যেখানে নিষেধ, সেখানে স্যান্ডেল। এখন সেখানে যদি ফুটবল চলে, মাঠে যদি 90 মিনিট 22 জন প্লেয়ার দৌড়াদৌড়ি করে বল নিয়ে, মানুষ যদি হই হুল্লোড় করে, কোন জায়গায় সেটা? কোন দেশে? যেই দেশের গলিতে গলিতে আমার নবীর সাহাবারা হেঁটেছেন, যেই দেশের গলিতে গলিতে আমার নবীর আহলে বাইত রাসূলের কদম লেগেছে, যেখানে কাজী নজরুল ইসলাম বলছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। পেজার তাহার লাগতো এসে আমার কঠিন বুকে। आला हजरत लिखছেন, हरम की जमी और कदम रख के चलना, अरे सर का मौका है वो जाने वाले। মদিনার জমিতে আমি পায়ে হাঁটবো, আই হাই হাই, যদি আমার মাথার সেই সুযোগ হতো, মাথা হাঁটতো যদি মদিনায়, পা না হেঁটে। ওই আদবের জায়গা মদিনা, ওই আদবের জায়গা মক্কা, ওই আদবের জায়গা আরব। সেখানে আজকে ফুটবল, আগে প্লেয়ারগুলো, সুপারস্টার প্লেয়ারগুলোদেরকে নিয়ে সৌদিবাসীর কাছে ফুটবলটাকে ইউজ টু করে ফেলা হয়েছে। এখন ফুটবলে যখন কালিমা সর্বপ্রথম সৌদি আরব থেকে কথা ছিল, ঠিক কিনা বলেন না? এবং যারা যারা কথায় কথায় সৌদি আরবের দলিল দেয়, আছে না আমার কিছু ভাইয়েরা, আমাদের কিছু প্রিয় ভাইয়েরা আছে যারা আমাদেরকে বলে, সৌদি আরবে তো মিলাদুন নবী দেখতেছি না, সৌদি আরবে জুলুস কোথায়, সৌদি আরবে মাজার কোথায়? তাদেরকে ডাকছি, ভাই আসেন, আমরাও নামবো, আপনারাও আসেন, একসাথে মিলে এই ফুটবলের ভিতরে কালিমার লেখা তুলে বলেন, ঠিক কিনা? কিন্তু সম্ভব না, আমার পক্ষে সম্ভব। আমি যদি কোনোদিন যেতে নাও পারি, আমি বিশ্বাস করি আমি যে প্রতিবাদ করেছি এটার বিনিময় স্বরূপ আমার দয়াল নবী আমাকে দেখা দিতে পারে, ইনশাআল্লাহ। কিন্তু কালিমাকে ফুটবলে লেখা, এই বলটা লাথি না মারলেও এটা লাথির জিনিস। তো কথা বলেন না, কথা বলতেছেন না আপনি? ফুটবলে কালিমা লেখা মানে জোতার ভিতরে কালিমা লেখার মতো। কালিমার জায়গা কি বল হতে পারে? তো গাছের গোড়া তো কাটি ফেলাইছে। আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখে, আমাদেরকে দলে দলে ভাগ করে দিয়ে প্রথমে আগা কেটে নিছে। মিলাদ বেদাত, কেয়াম বেদাত, শবে বরাত বেদাত, শবে কদর বেদাত, শবে মেহরাজ বেদাত, জানাজার পরে দোয়া বেদাত, নামাজের পরে মোনাজাত বেদাত। এই বেদাত 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 করে 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 গাছের ঢাল সব কেটে এখন ফুটবলে কালিমা লাগাই দিয়া একেবারে ঘোড়া কেটে দিচ্ছে। কিন্তু এই জিনিসটা যদি আজকে থেকে 20 বছর আগে হতো, তাহলে গোটা পৃথিবী আন্দোলনে ফেটে পড়তো। কিন্তু এখন পৃথিবীর মানুষ ব্যস্ত ওয়াইফাইয়ে, ব্যস্ত ইন্টারনেটে, ব্যস্ত ফেসবুক ইউটিউবে, ব্যস্ত মোবাইল গেমে। তাদের এগুলো নিয়ে মাথা ব্যথা করার টাইম তাদের নাই, কারণ তাদেরকে প্রতিদিন নিত্য নতুন চমক দেওয়া হচ্ছে একটা একটা, যাতে করে তারা ঘুমাইতে পারে। যুবক ভাই, আর ঘুমায়েন না, চলে যাচ্ছে সব। কিডনি নিয়ে যাচ্ছে, লিভার নিয়ে যাচ্ছে, ফুসফুস নিয়ে যাচ্ছে। শুধু আপনার মাথার উপরে এই চামড়াওয়ালা হাড্ডির পিঞ্জারাটা রেখে দিলে বডি কি আর চলবে? ইমানের যত গুরুত্বপূর্ণ এলিমেন্টস সব একের পর এক
কেড়ে নেওয়া হচ্ছে ঘুমের ভিতর দিয়ে। কলিজা ছিঁড়ে গেছে যখন সৌদি আরবের সিনেমা হল দেখেছি। কোনোদিন ভাবতে পারি নাই আমার নবীর দেশে ওপেন সিনেমা হল হবে। আই হায় হায়, আফসোস আফসোস। কোথায় তারা? আমার যে সমস্ত ভাইয়েরা তারা কোথায়, যারা মিলাদুন নবীর জুলুসকে নিয়ে কত রকমের কথা বলে? তাদেরকে হাত জোর করে বুঝিয়েছি, ভাই মিলাদুন নবীর জুলুস এটা ইসলামী ঐক্যের জুলুস, মুসলমানদের ঐক্যের জুলুস, ঠিক কিনা বলেন না? এই জুলুস পারে গোটা বিশ্ব মুসলমানকে এক করতে, বুঝিয়েছি। আজকে প্রতিবাদ কোথায় আপনাদের? আজকে কেন আপনারা নামতেছেন না সৌদি আরবে সিনেমা হল দেখার পরে? কার ভয়ে? কিসের জন্য? তাহলে বিবেক আপনাদেরকে দিয়ে গেলাম, আপনাদের বিবেক আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন।